শনিবার সকালবেলায় চলে গেছিলাম বাজারে এবং বাজার থেকে একটু মাংস আর লাল শাক এবং লঙ্কা নিয়ে চলে এসেছিলাম। এবং তারপরে পায়েল বাড়ি আসা মাত্রই মাংসটা পেয়ে ভালো করে ধুয়ে নিল এবং ধুয়ে নিয়ে এসে ভালো করে হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে নিল এবং মাখিয়ে কিছুক্ষণ রেখে দিল। আর যেহেতু পায়েল ওদিকে রান্না করছিল তাই ভাবলাম আমি পুজোটা দিয়ে দিই, তাই আমি আজকে পুজোটা দিতে বসে গেলাম এবং ঠাকুরকে দেখো ভালো করে স্নান করিয়ে নিচ্ছি এবং ভালো করে জল ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমি এমনিও মাঝে মধ্যে ঠাকুর দিয়ে দিই, পায়েলের যখন একটু ব্যস্ত থাকে, পায়েল অন্য কোনো কাজ করে, তখন আমি বলি ঠাকুরটা আমি দিয়ে দিচ্ছি, কারণ না দুজনে মিলে দুদিকে করলে অনেকটা সুবিধা হয়। তোমরা কি বলো বন্ধুরা? এদিকে দেখো আমি ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে মা লক্ষ্মীর আরতি করছি, এদিকে দেখো আমি শঙ্খ বাজাচ্ছি, দেখতেই পাচ্ছ। শঙ্খ বাজানো হয়ে গেলে ঠাকুরকে প্রণাম করে ঠাকুর দেওয়া সম্পন্ন করলাম। তারপরে দৌড়ে এসে দোকানে চলে এলাম এবং দোকানে এসে একটু টিফিন সেরে নিলাম, পরোটা এবং ঘুগনি দিয়ে। দেখতেই পাচ্ছ খুব লোভনীয়, আর খুব খিদে পেয়ে গেছিলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। পায়েল তো পরোটা ঘুগনি হাতে পেয়ে জাস্ট আর অপেক্ষা করতে পারলো না, একদম একটা টুকরো ছিঁড়ে নিয়ে সাথে সাথে গালে দিয়ে দিল এবং বলল জাস্ট অসাধারণ, সকালটা সুন্দর হয়ে গেল।